কিয়ামতের দিনটা এত বড় হবে। দুনিয়াতে আমরা যতক্ষণ ছিলাম মনে হয় একটা বিকাল, না হয় একটা সন্ধ্যা, না হলে সকালে কিছুক্ষণ সময় আমরা দুনিয়াতে ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সূরা নাজিয়াতের ২৭ নম্বর আয়াত থেকে একদম সর্বশেষ ৪৬ নম্বর আয়াত পর্যন্ত। আপনারা যারা গত পর্বের ভিডিওটি দেখেননি, আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে আবারও আপনারা দেখে আসবেন। তাহলে সূরাটির সারমর্ম আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা প্রথমেই চলে যাচ্ছি ২৭ নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা। বলে রাখছি যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের পূর্ব থেকে মোটামুটি ফেরাউনের সম্পর্কে একটি ধারণা দিয়েছেন যে আল্লাহকে যারা আনুগত্য করে নাই, তাকে যারা অস্বীকার করেছে, তার পথকে যারা অবলম্বন করে নাই, তাদের অবস্থা তিনি কেমন করেছেন। এবং বলে রাখছি সূরার শুরুতেই কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উত্তর দিচ্ছেন, যে সমস্ত বান্দারা মনে করছে যে আসলে কিয়ামত আসলে কিভাবে আমরা নতুন করে আবার জীবিত হব। যে মানুষগুলো মরে পচে একেবারে মাটির সাথে মিশে গিয়েছে, সেগুলো কি নতুনভাবে আবার জীবিত করে হাশরের মাঠ কায়েম করা সম্ভব? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই কথার জবাবগুলো আবার নতুন করে তুলে ধরছেন। ২৭ নম্বর আয়াতে বলেছেন, আনতুম। প্রথমে শব্দটা প্রশ্নবোধক করা হয়েছে। মানে কি? যেমন আমরা বলি না, তুমি কি? আমরা কি? আমরা কি যাবো? আমরা কি যাচ্ছি? এরকম কি শব্দ বোঝানোর জন্য শব্দ ব্যবহার করা হয়। আনতুম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, তোমরাই কি? আসাদ্দু, শাদীদুন শব্দ অর্থ কঠিন, বা এটাকে অনেক মজবুত বলা হয়। আসাধ্য শব্দটাকে দিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরো কঠিন বুঝিয়েছেন। আনতুম আসাদ্দু, তোমরাই কি সবচাইতে কঠিন বা মজবুত বা এমন কিছু? খালকান, আমি যা সৃষ্টি করেছি আমার সৃষ্টির মধ্যে তোমরাই কি মানে এমন কঠিন যেটা বানাতে আমার অনেক কষ্ট হবে? আমি সামা, আল্লাহ বলেন আকাশ থেকেও? যে তোমরা তো তেমন কোনো কঠিন কিছুই না। তোমরা তো আকাশ থেকে বড় নয়। তোমরা তো আকাশ থেকে সৃষ্টি করা কঠিন নয়। কারণ আকাশটাতে আমি অনেক বড় করে বানিয়েছি। আর সে তুলনায় তোমরা খুবই নগণ্য। সুতরাং তোমরা কিন্তু আকাশ থেকে কঠিন নয়। কি কঠিন নয়? বানাহা, যে আকাশটাকে আমি নিজে বানিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিতে চাইলেন, যারা কিয়ামতকে অস্বীকার করে এবং মনে করে যে পুনরুত্থান সম্ভব নয়, আল্লাহ জানিয়ে দিলেন যে তোমাদের থেকেও কঠিন বিশাল সৃষ্টি আমি আকাশকে বানিয়েছি। বানাহা শব্দের ব্যাখ্যাটি পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরের আয়াতে অর্থাৎ ২৮ নম্বর আয়াতে বলেছেন, রাফাআ সামকাহা ফাসাওয়াহা। রাফা মানে হচ্ছে উঁচু করা। সামকাহা শেষের হা শব্দটা দ্বারা আকাশকে বোঝানো হয়েছে। আর সামকু শব্দটা হচ্ছে উচ্চতা। অর্থাৎ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাফাআ অর্থাৎ এই আকাশটাকে উপরে তুলেছেন, সামকাহা উচ্চতার ভিত্তিতে, ফাসাওয়াহা এবং এটাকে অনেক সুবিন্যস্ত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আকাশকে অনেক বড় বানিয়েছেন, সেটা তো ঠিকই আছে। কিন্তু এটাকে তিনি অনেক উপরেও তুলেছেন। এটা উচ্চতা অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, এটাকে তিনি সুবিন্যস্তভাবে সাজিয়েছেন। তাফসীরে আসছে, এখানে হচ্ছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বুঝিয়েছেন সুবিন্যস্ত মানে হচ্ছে আকাশে কোনো প্রকার ত্রুটি নেই। আকাশ কি কোনো দিক দিয়ে ফেটে গিয়েছে? সেখানে নিয়মকানুনে কোনো হেরফের হচ্ছে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মহাকাশের মধ্যে এমন এক বিধান চালু করেছেন, সবগুলো সুবিন্যস্ত আকারে সুন্দরভাবে নিয়মকানুন কিন্তু মেনেই চলছে। এখানে দেখেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কতটা উপরে তুলেছেন আকাশ, এটার বর্ণনা যদি আমরা বিজ্ঞান থেকে পাই, বিজ্ঞানও কিন্তু আকাশের সর্বশেষ সীমায় পৌঁছাতে পারেনি। এটা কি আপনাকে আশ্চর্য করছে না? তাহলে আল্লাহর এই মহান আকাশ কতটা বড় হতে পারে একটু চিন্তা করে দেখেন। বিজ্ঞান সর্বশেষ যেখানে পৌঁছাতে পেরেছে ওইটার নাম হচ্ছে GNZ11, হ্যাঁ? এটা এক ধরনের গ্যালাক্সি এবং এটা দূরত্ব হচ্ছে ১৩.৪ বিলিয়ন আলোকবর্ষ। এত দূরে এটার অবস্থান। এবং এটা কখন সৃষ্টি হয়েছে? এটা সৃষ্টি হয়েছে যখন বিগ ব্যাং হয়েছে, যে বিস্ফোরণ হয়েছে, যেটার কারণে পৃথিবী তৈরি হয়েছে, মহাকাশ তৈরি হয়েছে। সে বিগ ব্যাং এরও প্রায় ৪০ কোটি বছর পরে এই গ্যালাক্সিটা তৈরি হয়েছে। এটা আবিষ্কার করেছে হাবল স্পেস টেলিস্কোপ এবং এটা যেটা নিশ্চিত করেছে সেটা হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই ২ টার মাধ্যমে এটির সর্বশেষ অবস্থান নির্ণয় করা হয়েছে। অর্থাৎ বোঝা গেল
এই পৃথিবীর বিজ্ঞানীরা সর্বশেষ এই গ্রহটি আবিষ্কার করতে পেরেছে, এই গ্যালাক্সিটি আবিষ্কার করতে পেরেছে, এর বেশি আর যেতে পারেনি। আকাশের উচ্চতা যে কত বেশি এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যেখানে বিজ্ঞানী পৌঁছাতে পারে না সেখানে আপনি কিভাবে এটা ধারণা করতে পারবেন? আর বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই তার মানে এটা নয় যে এটা আসলে আকাশ নেই। বিজ্ঞানীরা আকাশ নেই বলেই দাবি করে। কেননা তারা তো সেটা এখনো খুঁজে পায়নি। কিন্তু আল্লাহ বলেছেন রফা'a সামকাহা ফাসাওয়াহা। এটাকে আল্লাহ তাআলা এত উঁচু রেখেছেন, এত সুবিন্যস্ত করেছেন, সেখানে ত্রুটি নেই। সেই সুউচ্চ জায়গায় বিজ্ঞান এখনো পৌঁছাতে পারেনি। জানি না কিয়ামত আগ পর্যন্ত পারবে কিনা। এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ১৯ নম্বর আয়াতে বলেছেন ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আগতাশা মানে তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন লাইলাহা রাত্রিকে, ওয়া আখরাজা এবং বের করেছেন দুহাহা প্রভাত বা আলোকে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাত্রিকে অন্ধকার করেছেন, সেখান থেকে আলোকে বের করে দিয়েছেন। আবার আলো প্রবেশের মাধ্যমে রাতকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমরা এই যে সূরা নাবাতে পড়েছি না? আল্লাহ তাআলা কিন্তু অনেক জায়গায় বলেছেন যে তার নির্দেশে আলো আসে, তার নির্দেশে আলো যায়, তার নির্দেশে দিন হয়, রাত হয়। সমস্ত কিছুর নিয়ন্ত্রণ কিন্তু তার। ৩০ নম্বর আয়াতে বলেছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আরদুন মানে হচ্ছে জমিন অর্থাৎ এই পৃথিবী, বা'দা মানে হচ্ছে পরে, যালিকা মানে এটির, দাহাহা মানে হচ্ছে সুবিন্যস্ত বা বিস্তার করেছেন, সমতল করেছেন। তো এখন দেখেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা অর্থাৎ এখানে কিছু মুফাসসিরগণ বলেছেন যে এই পৃথিবীর যে মহাগ্রহগুলো আছে এবং মহাকাশ যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করার পর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীর এই জমিনটাকে সুবিস্তার করেছেন বা এটাকে বিস্তার করে সমতল বানিয়েছেন যাতে বসবাসের উপযোগী হয়। এবং এটা কেন বলা হয়েছে? কারণ হচ্ছে বা'দা যালিকা, বা'দুন শব্দের অর্থ হচ্ছে পরে এবং যালিকা মানে হচ্ছে আগের জিনিসকে বোঝানো হচ্ছে যে তিনি যে এই যে আকাশ বানিয়েছেন, আকাশ বানানোর পরেই কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জমিনকে তিনি বিস্তীর্ণ করেছেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা এটার অর্থ তো আমরা জানলামই এবং ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আখরাজা মানে হচ্ছে তিনি বের করেছেন, মিনহা মানে এই জমিন থেকে, যেহেতু আগের আয়াতে জমিনের কথা বলা হয়েছে, মাআহা তার পানিকে, ওয়া মারআহা এবং চারণভূমি অর্থাৎ এটার মধ্যে যা কিছু হয়, গাছপালা, তরু, লতা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জমিন থেকে পানি বের করলেন। এটা তো আমরা জানি নলকূপের মাধ্যমে পানি বের হয়। ঝর্ণা থেকে পানি আসতেছে, নদী থেকে পানি আসতেছে, একটু মাটি কাটলে সেখান থেকে পানি উঠতেছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এটা বিশাল একটা কুদরত। আল্লাহ বলেন জমিনটাকে তিনি বিস্তীর্ণ করেছেন এবং সেখান থেকে তিনি পানি উত্তোলন করেছেন। সেখান থেকে তিনি নাবাত বা বিভিন্ন ফসল ফলাদি তিনি উৎপন্ন করেছেন। সুবহানাল্লাহ। এবং ৩২ নম্বর আয়াতে বলেছেন ওয়াল জিবালা আরসাহা। জিবাল মানে পাহাড়, আরসাহা মানে গেঁথে দিয়েছেন। তিনি জায়গায় পাহাড়গুলোকে মাটির সাথে গেঁথে দিয়েছেন। যার আলোচনা তো আমরা সেই সূরা নাবাতেও করেছিলাম যে পৃথিবীতে যত পাহাড় দেখতে পাচ্ছি, উপরে যতটুকু অস্তিত্ব আমরা দেখতে পাই, এটার নিচে আরো অনেক অস্তিত্ব রয়ে গিয়েছে। এগুলাকে গেড়ে দেওয়া হয়েছে। এরপর দেখেন হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আরসাহা শব্দটি যেখান থেকে আসছে এটার অর্থ হচ্ছে নোঙর বলা হয় আরব দেশে। যে সমুদ্র যখন উত্তাল হয়ে যায় জাহাজটা নোঙর ফেলে। নোঙর ফেলার কারণে ২ পাশ থেকে যখন জাহাজটা নোঙর ফেলে তখন জাহাজটা ঢুলে কম। পৃথিবীতে রব্বুল আলামিন এইজন্যই পাহাড়টা দিয়েছেন যাতে পৃথিবীতে প্রকম্পিত কম হয়। এরপর দেখেন ৩৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এই যে যত ফল-ফলাদি হচ্ছে, বৃক্ষ হচ্ছে, ঘাস হচ্ছে, তরুলতা হচ্ছে এগুলো কিসের জন্য? মাতাআল লাকুম। মাতাআন শব্দ অর্থ হচ্ছে বসবাস করা, ভরণ-পোষণ করা। আল্লাহ বললেন মাতাআল লাকুম, লাকুম মানে তোমাদের জন্য। এটা তোমাদের ভরণ-পোষণের জন্য, খাবারের জন্য। ওয়া লিআনআমিকুম। আনআম মানে হচ্ছে পশু-পাখি। অর্থাৎ গৃহপালিত যে পশু-পাখিগুলো আমরা আমাদের সাথে বসবাস করে বা আমরা সেগুলাকে পালন করে থাকি। এছাড়াও বনে জঙ্গলে যে সমস্ত পশু-পাখি রয়েছে, এগুলোর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে এই সমস্ত কিছু ফল-ফলাদি যা কিছু আছে নদী-নালা, এগুলো তোমাদের বক্ষণ করার জন্য যাতে করে তোমরা দুনিয়াতে বসবাস করতে পারো। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। আল্লাহ বলেন ফাইদা যখন, অতঃপর যখন, অর্থ অতঃপর, ইদা মানে যখন, ফাইদা যখন আসবে, তম্মা মানে হচ্ছে মহাবিপর্যয়, আশ্চর্যকর একটি ঘটনা। আল কুবরা, কুবরা শব্দটা বহুবচন হিসেবে আসছে। এটা বড় বুঝানোর জন্য আসছে। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা
ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন বড় একটা ঘটনা আসবে, অর্থাৎ এই কিয়ামত যখন ঘটবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই নির্দেশনা দিচ্ছেন। যখন এত কিছু হওয়ার পরেও কিয়ামতটা আসবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, কিয়ামত যখন হয়ে যাবে, ইয়াউমা মানে সেই দিন, মানে কিয়ামতের দিন। ইয়াতাযাক্কারুল ইনসান মানে ইয়াতাযাক্কার মানে মানুষ স্মরণ করবে, ইনসান মানে মানুষ, মানুষের বহুবচন মানে সকল মানুষ সেদিন মানে স্মরণ করবে মা সাআ, যা সে কর্ম করেছিল, যে কর্ম তিনি পৃথিবীতে বাস্তবায়ন করেছেন। সেই দিন সমস্ত মানুষ সেই কর্ম নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিবে যে আমি কি করেছি, আমার আমলনামা কেমন ছিল, কি হবে। কারণ সেই দিন তো আর পৃথিবীর কোনো অর্জন থাকবে না। আপনি যত কিছুই অর্জন করেন না কেন, সমস্ত অর্জন বৃথা হয়ে যাবে যেই দিন কিয়ামত হয়ে যাবে। আর যারা কিয়ামতকে অস্বীকার করত, তারা তো চোখের সামনে দেখবে যে হচ্ছেটা কি আসলে। যারা নাস্তিক, মুরতাদ, অস্বীকার করে কিয়ামত হবে না, তাদের চোখের সামনে যখন সেটা হয়ে যাবে, তখন তারা চিন্তা করবে যে আমি আসলে জীবনে কি করলাম, সেগুলোই ঘেঁটে ঘেঁটে দেখবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। অবুররিজা, অবুররিজা মানে হচ্ছে এবং প্রকাশ করা হবে, স্পষ্ট করা হবে, দেখানো হবে আল জাহিম, জাহান্নামকে, লিমান ইয়ারা, তার জন্য যে ব্যক্তি সেটা প্রত্যক্ষ করবে। লিমান ইয়ারা, অর্থাৎ রব্বুল আলামিন এটা বোঝাতে চেয়েছেন যে যে সমস্ত মানুষরা এই সমস্ত কিয়ামতকে অস্বীকার করবে, সেই দিন কিন্তু তাদের সামনে জাহান্নামটাকে উন্মোচন করা হবে। সেই দিন তারা দেখতে পাবে যে জাহান্নামকে তারা, যে জাহিমকে তারা অস্বীকার করেছে, সেই জাহান্নাম তথা জাহিম তাদের সামনে সেদিন উপস্থিত হবে, যাতে সে প্রত্যক্ষ করতে পারে। এরপরে ৩৭ নম্বর আয়াত, ফাআম্মা মান তাগা, কাদের জন্য সেটা প্রত্যক্ষ করানো হবে, আমি এটা একটু আগেই বলে দিয়েছি। ফাআম্মা মান তাগা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সীমাটাকে লঙ্ঘন করেছে। তাগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। আল্লাহ যেটা বলেছে সেটা না মেনে ভিন্ন কিছু করা, যেটা বলেছে এটা না মেনে বাড়তি কিছু করা। এরপর দেখেন ৩৮ নম্বর আয়াত, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন তারা, ওয়া মানে এবং, আসার মানে হচ্ছে যারা প্রাধান্য দিয়েছে, বেশি পছন্দ করেছে, অধিকতর ভালোবেসেছে কিয়ামত থেকে, আখিরাত থেকে দুনিয়াতে, দুনিয়াকে তারা বেশি ভালোবেসেছে। আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবনকে তারা বেশি ভালোবেসেছে, তাদের সামনে এই জাহান্নামকে উন্মোচন করা হবে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইন্না মানে অতঃপর নিশ্চয়ই, আল জাহিম মানে জাহান্নামের আরেকটা স্তর হচ্ছে জাহিম, হিয়া, হিয়া মানে তাদের, মানে ওই জাহান্নামটা, আল মাওয়া মানে হচ্ছে তাদের অবস্থান। অর্থাৎ তাদের যারা এই সীমা লঙ্ঘন করেছে, কিয়ামতকে বিশ্বাস করে নেয়, রাসূলের বাণী মানে নেয়, কোরআনকে মানে নেয়, বিরোধিতা করেছে, তাদের জন্য এই জাহান্নাম তথা জাহিমটাই হবে একটা স্থল, সেখানেই তারা আশ্রয় পাবে, এছাড়া আর কোনো জায়গা নেই। ৪০ নম্বর আয়াতে বলেছেন, এখানে মুমিনদের কথা বলা হয়েছে, ওয়া আম্মা মান খাফা, ওয়া আম্মা এবং যারা, মান খাফা অর্থাৎ যারা, মাকামা, ওয়া আম্মা মান খাফা যারা ভয় পেয়েছে, ওয়া আম্মা মান এবং যারা, খাফা ভয় পেয়েছে, মাকামা দাঁড়াতে, রব্বিহি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছে, ওয়া নাহান নাফসা এবং নাহা মানে নিষেধ করেছেন, নাফসা মানে নিজের নফস বা আত্মা, প্রবৃত্তি, যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, এইজন্য তাদের প্রবৃত্তিকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে, প্রবৃত্তি যেটা চেয়েছে সেটাকে তারা নিষেধ করেছে যে না এটা করা যাবে না, আমার রব অসন্তুষ্ট হবে, আমি রবকে ভয় পাই। আনিল হাওয়া, হাওয়া মানে হচ্ছে যে আমরা এই যে আমাদের নফস বা আমাদের কুপ্রবৃত্তি, এটাই আমাদের নফস এবং কুপ্রবৃত্তি, নফস যেটা চাই এটাই বলে হাওয়া, মন যা চায় তাই করা। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে এবং তার সামনে দাঁড়ানোকে ভয় করে, তারা সবসময় তাদের কলব, নফস, হাওয়া, কুপ্রবৃত্তি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ৪১ নম্বর আয়াতে বলেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা এই গুণের অধিকারী হবে, ফাইন্না নিশ্চয়ই তার জন্য, আল জান্নাতা জান্নাত হচ্ছে, হিয়াল মাওয়া জান্নাতটা হচ্ছে তার আশ্রয়স্থল। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করবে, নফসকে নিয়ন্ত্রণ করবে, তাদের স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্যারা হাবিবকে প্রশ্ন করলেন,
বা জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা, হে হাবিব, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে প্রশ্ন করে, আনিস-সাআহ, আন মানে ব্যাপারে, সাআ মানে কিয়ামত। কিয়ামতের ব্যাপারে তারা কি করে প্রশ্ন করে, আইয়ানা মুরসাহা, তারা বারবার প্রশ্ন করে যে কিয়ামত কখন হবে, কখন হবে। হে রাসূল, ফিমা আনতা মিন যিকরিহা, ফিমা মানে কিসে বা কিভাবে বা কেন, আনতা মিন যিকরিহা, আপনি আপনি এটা কিভাবে জানবেন? আল্লাহ তো আপনাকে এটা জানায় নাই। ফিমা আনতা মিন যিকরিহা, আপনাকে কে জানাবে? কিসে আপনাকে জানাবে? কারণ এই ইলমটা একমাত্র আল্লাহর কাছেই। কিয়ামত কখন হবে এটা রাসূল নিজেও জানতেন না। তবে আমরা হাদিসে বেশ কিছু আলামত দেখতে পাই যেটার মাধ্যমে কিয়ামত নিকটবর্তী হয়েছে এটা বোঝা যায়। ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইলা রাব্বিকা মুনতাহাহা। অর্থাৎ এটা হচ্ছে আপনার রবের কাছে। ইলা রাব্বিকা, আপনার রবের কাছে মুনতাহাহা। মানে এটা কখন শেষ হবে, দুনিয়াটা কখন শেষ হবে, কিয়ামতটা কখন আসবে, এই ইলমটা একমাত্র আল্লাহর কাছেই। কিয়ামতের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। ইন্নামা মানে নিশ্চয়ই, কেবলমাত্র, আনতা আপনি, মুনযিরুন অর্থাৎ আপনি হচ্ছে সতর্ককারী, মান ইয়াখশাহা ওই সমস্ত মানুষের জন্য যারা কিয়ামতকে ভয় করে। ওই সমস্ত মানুষদের জন্য যারা কিয়ামতকে ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছে তাদের জন্য সতর্ককারী। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, কাআন্নাহুম, নিশ্চয়ই তারা, ইয়াউমা ইয়ারাউনাহা, সেই দিন দেখতে পাবে, লাম ইয়ালবাসু, তারা অবস্থান করেনি, ইল্লা আশিয়াতান, একটি মাত্র সন্ধ্যা, আও দুহাহা, অথবা একটি মাত্র সকাল। অর্থাৎ কিয়ামতের দিনটা এত বড় হবে, মানুষ তখন দেখে ভাববে যে দুনিয়াতে আমরা যতক্ষণ ছিলাম মনে হয় একটা বিকাল, না হয় একটা সন্ধ্যা, না হলে সকালে কিছুক্ষণ সময় আমরা দুনিয়াতে ছিলাম। কিয়ামতের সময়টা এত লম্বা হবে, দুনিয়ার ৭০-৮০ বছরের হায়াতটাকে কিচ্ছুই মনে হবে না। মনে হবে যেন আমরা মাত্র এক সকাল বেঁচেছিলাম, আমরা মাত্র ১ ঘন্টা বেঁচেছিলাম। দুনিয়াটা এত ছোট, দুনিয়ার সময়টা এত সংকীর্ণ, কিয়ামতের তুলনায় এটা কেবলমাত্র একটি সকাল কিংবা সন্ধ্যা মনে হবে। প্রিয় ভাইরা আমার, এই ছিল আজকে আমাদের সূরা নাজিয়াতের সর্বশেষ পর্ব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নাজিয়াতের শিক্ষা গ্রহণ করে সেখান থেকে যাতে বাস্তবিকভাবে আমরা আমল করতে পারি সে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা সূরা আবাসা থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত বেঁচে থাকার এবং শোনার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।